আসসালামু আলাইকুম। আজ বুধবার 1 এপ্রিল 2026। আমন্ত্রণ ফ্রান্ডে মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে ফের বন্যার আশঙ্কা, আজ একাধিক অঞ্চলে বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। দুর্যোগের মধ্যে ওমানে পুলিশি অভিযান অব্যাহত, 25 প্রবাসী গ্রেফতার। আমিরাতে ভয়াবহ ড্রোন হামলা, প্রাণ গেল আরও এক বাংলাদেশির। ইরান যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি, আমিরাতের হরমুজ খুলতে তোড়জোড়। ক্রাইমিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, 6 ক্রু সহ নিহত 29 আরোহী। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে বিপদের ঝুঁকি যেন কমছে না। বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টি ও বজ্রঝড় হয়েছে আজও। বন্যা ও বৈরী আবহাওয়ার আশঙ্কায় বেশ কয়েকটি প্রদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখে শিক্ষা মন্ত্রণালয়। আল দাখিলিয়া, আল শারকিয়া, আল ওস্তায় সতর্কতামূলক অন্যান্য ব্যবস্থাও নেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে কাল বৃহস্পতিবার থেকে পুনরায় সশরীরে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে ওমানে বিভিন্ন অঞ্চলে আজ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে সশরীরে ক্লাস বন্ধ রাখা হয়েছে। এর পরিবর্তিতে এসব প্রতিষ্ঠানে ই-লার্নিং কার্যক্রম চালু করে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। মূলত বৃষ্টি ও বজ্রপাত সহ বৈরী আবহাওয়ার পূর্বাভাস থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বৃহস্পতিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পুনরায় স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ দেশটির বেশ কয়েকটি প্রদেশে নিম্ন থেকে মাঝারি প্রভাবের বৃষ্টিপাত হতে পারে। তথ্য অনুযায়ী আল দাহিরা, আল দাখিলিয়া, উত্তর ও দক্ষিণ আল শারকিয়া, আল ওস্তা, মাস্কেটের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ আল বাতিনার পাহাড়ি এলাকাগুলোতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় ঘণ্টায় 33 থেকে 64 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা এবং উপত্যকাগুলোতে পানি উপচে পড়ার আশঙ্কা প্রকাশ করে কর্তৃপক্ষ সবাইকে সতর্ক করেছে। এছাড়া মাস্কাটের অন্যান্য অংশ মোসান্দাম, আল বুরাইমি, উত্তর আল বাতিনা এবং দোফারের বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়ার এই বিরূপ পরিস্থিতির কারণে আল দাখিলিয়া, উত্তর ও দক্ষিণ আল শারকিয়া এবং আল ওস্তা প্রদেশের সব সরকারি বেসরকারি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে আজ অনলাইনে ক্লাস চলছে। একই সঙ্গে মাস্কাটের আল আমরাত ও কুরাইত এবং দক্ষিণ আল বাতিনা প্রদেশের রুস্তাক, আওয়াফি, নাখল, ওয়াদি আল মাউইল এলাকায় ই-লার্নিং ব্যবস্থা চালু করা হয়েছে। তবে দক্ষিণ আল বাতিনার বারকা ও আল মুসান্না এলাকায় সশরীরে ক্লাস অব্যাহত রয়েছে। এর পাশাপাশি ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সের কর্তৃপক্ষ তাদের নিজুয়া, ইব্রা, সুর এবং মাস্কাট ক্যাম্পাসে আজ অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানে বৈরী আবহাওয়ার মধ্যেও অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। আইন অমান্য ও চুরির অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে 25 জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শ্রম আবাসন আইন লঙ্ঘনের দায়ে 22 জন এবং মাস্কাটে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে 3 প্রবাসী আটক হয়েছেন। ওমানে দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। গত কয়েক ঘণ্টায় আইন অমান্য ও চুরির অভিযোগে দেশটির বিভিন্ন স্থান থেকে 25 জন প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। শ্রম আবাসন আইন লঙ্ঘন এবং বৈদ্যুতিক তার চুরির পৃথক দুটি ঘটনায় ওই প্রবাসীদের গ্রেফতার করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী উত্তর আল শারকিয়ার মুদাইবি ও সিনাও এলাকা থেকে 22 জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। মূলত শ্রম আবাসন আইন লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। অন্যদিকে মাস্কাট থেকে আরও 3 এশীয় প্রবাসীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ কমান্ড। তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার চুরির অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, বাউসার এলাকার একটি বিদ্যুৎ বিতরণ কোম্পানির মালিকানাধীন গুদাম থেকে ওই তারগুলো চুরি করা হয়েছিল। তাদের সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে ওমান পুলিশ নিশ্চিত করেছে। উল্লেখ্য, ওমানের বেশ কয়েকটি প্রদেশে বর্তমানে বৃষ্টি ও বজ্রপাত সহ বৈরী আবহাওয়া চলছে।
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সেবায় সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তবে এমন প্রতিকূল পরিস্থিতির মাঝেও অবৈধ কর্মকাণ্ড রোধে ওমানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। সংযুক্ত আরব আমিরাতের ফুজারাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক প্রবাসী বাংলাদেশের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তি আল রিফা এলাকার একটি কৃষি খামারে কাজ করতেন। তবে আমিরাত কর্তৃপক্ষ এখনও পর্যন্ত তার পরিচয় আংশিকভাবে প্রকাশ করেনি। সংযুক্ত আরব আমিরাতের ফুজারাতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তা সংস্থা WAM বুধবার জানিয়েছে, একটি ড্রোন ফুজারাতে আসার পর এটিকে ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটি ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির ওপর। তিনি ফুজারার আল রিফা এলাকায় একটি ফার্মে কাজ করছিলেন। বাংলাদেশের নাম পরিচয় জানায়নি আমিরাত। লেভার্স নামে একটি সংগঠন জানিয়েছে, আল রিফার একটি ফার্মের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটি টার্গেট করা হয়। ওই সময় ড্রোনের ধ্বংসাবশেষ সেখানে পড়ে, আর সেই ধ্বংসাবশেষ গিয়ে পড়ে বাংলাদেশের ওপর। এতে তার মৃত্যু হয়। দেশটির সরকারি কর্মকর্তা সঠিক খবরের জন্য শুধুমাত্র সরকারি তথ্যের উপর নির্ভর করতে আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, ঘটনাস্থলে জরুরি পরিষেবার কর্মীরা আছেন। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী খুলতে ইরান যুদ্ধে সরাসরি যোগ দেওয়ার জোরালো প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী সামরিক উপায়ে জোরপূর্বক এই প্রণালী খুলতে আমিরাত এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সবুজ সংকেত খুঁজছে এবং মিত্র দেশগুলোকে নিয়ে একটি শক্তিশালী সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে। ইরান যুদ্ধে যোগ দেওয়ার জোরালো প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলোর সামরিক অভিযানে সহায়তা করবে দেশটি। এছাড়া হরমুজ খুলতে সামরিক শক্তি ব্যবহারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সবুজ সংকেত খুঁজছে তারা। বুধবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার প্রথম থেকেই ইরান আমিরাতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। আমিরাতের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলেছেন, তারা যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশকে মিলে জোট গঠনের আহ্বান জানিয়েছে, যে জোট সামরিক উপায়ে জোরপূর্বক হরমুজ প্রণালী খুলবে। হরমুজকে ইরানের নিয়ন্ত্রণ থেকে কিভাবে মুক্ত করা যায় এবং আমিরাত এতে সাময়িকভাবে কি অবদান রাখতে পারে, এখন সেটি দেখছে। এই ব্যাপারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রতিবেদনের তথ্যটি অস্বীকার করেনি। তারা বলেছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে একটি ব্যাপক বৈশ্বিক ঐক্যমত তৈরি হয়েছে। রাশিয়ার ক্রাইমিয়া কৃষ্ণ সাগরের কাছে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে 6 জন ক্রু এবং 23 যাত্রী সবাই নিহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, AN-26 মডেলের এই বিমানটি উড্ডয়নের পরপরই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে একটি দুর্গম পাহাড়ের চূড়ায় আশ্রয় পড়ে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক পরিবহন বিধ্বস্ত 29 জন নিহত হয়েছেন। বুধবার সকালে বার্তা সংস্থা তাস নিউজ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বলেছে, কৃষ্ণ সাগরের কাছে ক্রিমিয়ার একটি পাহাড়ের চূড়ায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে থাকা 6 জন ক্রু এবং 23 জন সাধারণ যাত্রী মারা গেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মস্কোর সময় অনুযায়ী 31 মার্চ রাত 8টার দিকে একটি AN-26 সামরিক পরিবহন বিমান রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। বিমানটি ক্রিমিয়ার একটি পুরো নির্ধারিত ফ্লাইট অনুযায়ী উঠছিল। বিমানটিতে সর্বমোট কতজন যাত্রী ছিলেন সেটি স্পষ্ট করেনি রাশিয়া, তবে কেউ বেঁচে থাকার তথ্য জানায়নি দেশটি। বার্তা সংস্থা RIA জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। AN-26 সামরিক পরিবহন বিমানগুলো 1960-এর দশক থেকে চলছে। এগুলো মালবহনের কাজে ব্যবহার করা হয়। এ মডেলের একাধিক বিমান এর আগে বিধ্বস্ত হয়েছিল। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে ফের বন্যার আশঙ্কা, আজ একাধিক অঞ্চলে বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। দুর্যোগের মধ্যে ওমানে পুলিশি অভিযান অব্যাহত, 25 প্রবাসী গ্রেফতার।
কাল শুরু যাচ্ছে ওমান দূতাবাসের টিম প্রবাসীদের সেবা গ্রহণের আহ্বান। আমিরাতে ভয়াবহ ড্রোন হামলা, প্রাণ গেল আরও এক বাংলাদেশির। ইরান যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি, আমিরাতের হরমুজ খুলতে তোড়জোড়। ক্রাইমিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, 6 ক্রু সহ নিহত 29 আরোহী। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।